বিয়ানীবাজারে পরিবারকে জিম্মি করে অর্থ, স্বর্ণালংকার সহ ডাকাতি ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের মরহুম সালেহ আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে। বিয়ানীবাজার ইউনিভার্সাল কলেজের ষষ্ঠ ব্যাচ 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ হলরুমে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মোহাম্মদ শফিউর রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদের মধ্যে শফিউর রহমানকে ঢাকায় রেলওয়ে পুলিশে ও জাকির হোসেন খানকে ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে যুক্ত করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়। সিলেটে গত কয়েকদিন থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির ফলে বাড়ছে নদ নদীর পানি। গত 24 ঘন্টায় সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও বুধবার সকাল থেকে হালকা ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সিলেট সহ দেশের 25টি জেলার প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব জেলায় শিগগিরই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। বড়লেখায় কয়েক ঘন্টার ভারী বর্ষণে পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া বড়লেখা কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। বুধবার বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।